হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চা ভালোবাসে না এমন মানুষ এখন খুঁজেই পাওয়া যায় না। আর শীতের দিনে সন্ধ্যা হলে তো মুখটা এমনিতেই চা চা করে। তো এখানের মালাই চাটা ছিল দুর্দান্ত স্বাদের। এই চাটা খাইয়েছিল বনু, আর আমার বনু হলো দুধ পছন্দ করে না, সেই জন্য মালাই চা ওর কাছে তেমন একটা ভালো লাগে নাই, কিন্তু আমার কাছে কিন্তু বেশ লেগেছে। বেশ আনন্দ আমেজ নিয়েই আমি উপভোগ করেছি। আরামসে বসে চা খাচ্ছিলাম আর দুই বোন মিলে অনেক কিছু কথাই শেয়ার করছিলাম। আর আমরা দুই বোন মিলে অনেক কথা বলি। আসলে যাদের বোন আছে তারাই একমাত্র বুঝতে পারে যে দুই বোন একসাথে হলে, একই জায়গায় হলে এ পেটের কথা ও পেটে না যাওয়া পর্যন্ত কথার আর কি শান্তি হয় না। চা খাওয়া শেষ করে চলে আসলাম বারবিকিউ সাইডে। আর আগে কুয়াকাটাতে অন্য একটা সাইডে অল্প কিছু জায়গাতে বারবিকিউ হতো, কিন্তু এখন এই জায়গাটা সরিয়ে তারা অন্য সাইডে নিয়ে আসছে। তো এই সাইডে এবার এই প্রথমে আসলাম, অনেক বড় জায়গা নিয়ে তারা বারবিকিউ হয় এখানে। এইবার আমরা টুনা ফিশের বারবিকিউ খাবো। তো বোন হলো মাছ দেখছিল এখানে। যেহেতু এখানে আমার বর বা কেউ নেই, আমি আর আমার বোন শুধু, তাই অন্য লোকেরা দাম করছিল সেগুলো দেখেই আমরা নিচ্ছিলাম। আর এইখানে আসার মূলত উদ্দেশ্য হলো এই যে হেলিকপ্টারটা ওনারা হলো আমরা যাওয়ার ঠিক 4-5 দিন আগেই ওনারা এখানে নিয়ে আসছে। তো বাচ্চারা খুব বায়না ধরছিল যে তারা এখানে বসেই বারবিকিউ খাবে। যাই হোক, বোন হলো টুনা ফিশের অর্ডার দিয়ে দিয়েছে। টুনা ফিশের বারবিকিউ রেডি হয়ে সামনে চলে আসছে, আর সাথে রয়েছে পরাটা। তো এখানে বসে আমরা এই বারবিকিউটা খাবো। আর এই বারবিকিউটা মানে টেস্টটা ছিল অসাধারণ। এর আগের বার যখন আসছিলাম তখন আমরা স্যালমন ফিশের বারবিকিউ খেয়েছিলাম, সেই বারবিকিউ স্বাদটা এখনও মুখে লেগে আছে। আর এবারের স্বাদটাও জাস্ট অসাধারণ ছিল। আসলে কুয়াকাটাতে বারবিকিউটা খুব ভালো হয়, যারা গেছেন তারা তো অবশ্যই জানেন। আর যারা যাবেন ভাবছেন তারা অবশ্যই একবার এরকমের বারবিকিউ খেয়ে আসবেন। বাচ্চারা এখানে খাওয়ার থেকে বেশি ট্রাই করছিল কিভাবে হেলিকপ্টারটা চালানো যায়, তাই সামনে গিয়ে তারা টুংটাং এটা সেটা মানে খুব শব্দ করছিল। যাই হোক, অনেক রিকোয়েস্ট করে তাদেরকে নিয়ে আসলাম খাওয়ার জন্য। আর যেখানেই ঘুরতে যাই না কেন, সব থেকে মুজাহিদকে নিয়ে যন্ত্রণা, মানে ও কোনো খাবার খেতে চায় না। ও ঘুরতে গেলে শুধু ঘুরবে, খেলবে। আর এই সমস্ত জায়গাতে গেলে বালি নিয়ে খেলা তো তার একবারে সব থেকে ইম্পর্টেন্ট। সে ঘুমাবে না, সে শুধু বালু নিয়ে খেলবে। তো খাওয়া দাওয়া পার চুকি আমরা অনেক হেঁটেছি, একদম রাত 12:30 পর্যন্ত হাঁটতে হাঁটতে পা একদম ব্যথা হয়ে গেছে। গরম পানি নিয়ে দুই বোন এভাবে পা ভিজিয়ে বসে আছে। অনেক হাঁটাহাঁটির পরে যাদের পায়ে ব্যথা হয় তারা কিন্তু এভাবে গরম পানির ভিতরে পা চুবিয়ে দেখতে পারেন, বেশ অনেক আরামদায়ক। রাতের ঘুমটাও খুব ভালো হয়। তো এই ছিল শেয়ারিং। এরপর আপনাদের সঙ্গে কিছু সুন্দর মুহূর্তের পিকচার শেয়ার করেছি। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।